বাসায় হঠাৎ অতিথি আসলে চুলায় চা তৈরির আগেই তৈরি হয়ে যাবে এই বিস্কুটগুলো। আর খেতে হবে উপরটা যেরকম ক্রিস্পি, ভিতরটা তুলার মতো নরম। একটা ডিম ভেঙে নিয়েছি, স্বাদ মতো নিয়েছি লবণ, হাফ কাপ নিয়ে নিলাম চিনি। চিনিটা আমি আমার স্বাদ অনুযায়ী দিয়েছি, আপনারা কম বেশি করে দিয়ে নিতে পারেন। অল্প একটু ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্স দিয়ে এটাকে সুন্দর করে এখন মিশিয়ে নেব। তারপরে হাফ কাপ দিয়ে দেব সুজি আর হাফ কাপ আটা। আপনারা সব আটা দিয়েও তৈরি করতে পারেন, আবার সুজি দিয়েও তৈরি করতে পারেন। এখন অল্প একটু দিয়ে দিলাম বেকিং পাউডার। আপনারা বেকিং সোডা দিতে পারেন বেকিং পাউডারের পরিবর্তে। এখন সব কিছুকে খুবই সুন্দর করে মেখে নেব। বিস্কুটের ডোটা কিন্তু একদমই তৈরি হয়ে গিয়েছে। এখন একটা বাটিতে একটু পানি নিয়ে নিয়েছি আর নিয়েছি সাদা তিল। পানিতে প্রথমে বিস্কুটের ডোটা চুবিয়ে নিয়ে সাদা তিলে কোট করে নেব। এভাবে সব বিস্কিটগুলো আমি তৈরি করে নেব। আর বাসায় সাদা তিল না থাকলে এভাবে ভেজে নিতে পারেন। সাদা তিলে কোট করার কোনোই দরকার নেই, কিন্তু সাদা তিলে কোট করলে বিস্কুটের ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে। এখন চুলার জাল লো টু মিডিয়াম রেখে বিস্কুটগুলোকে ভেজে নেব। ভাজার পরে বিস্কুটটাকে ঠান্ডা করে কিন্তু এয়ারটাইট একটা বক্সে রেখে আপনি 1 মাসের মতো এটাকে বাইরে রেখে দিতে পারেন। কোনো প্রকার গন্ধ বা নষ্ট কোনো কিছুই হবে না। আর আমার ভিডিওটি যদি আমার পেজ থেকে দেখেন, আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। মাত্র 5 মিনিট সময় লাগবে। এই চা তৈরির আগেই তৈরি হয়ে যাবে এই ক্রিস্পি ক্রিস্পি বিস্কুট। উপরটা যেমন ক্রিস্পি, ভিতরটা তেমন তুলার মতো নরম। একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি, দেখে হয়তো বুঝতে পারছেন ভিতরটা কতটা বেশি সুন্দর হয়েছে। রেসিপি ভালো লাগলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। হঠাৎ বাসায় অতিথি আসলে চায়ের সাথে 5 মিনিটে এই বিস্কুটটা তৈরি করে দিতে পারবেন। রেসিপিটা একটা শেয়ার করার অনুরোধ রইল।